আজান সম্পর্কে যে মন্তব্যটা করেছেন এটা আপনার মনেও ঠিক হয় নাই, এটা আপনার ইজতিহাদি খতা হয়েছে। তাই বাংলার মুসলিম প্রত্যেকটা মুসলমানের অন্তরের মধ্যে ব্যথা লেগেছে, প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে কষ্ট লেগেছে। সে একজন এরকম ইসলামিক বক্তা হয়ে, এরকম রিসার্চওয়ালা একজন আলেম হয়ে, একজন পীর সাহেব হয়ে কিভাবে সে আজান দেনওয়ালাকে বলতে পারলো যে আজান কেন পড়ে দিল না? এখন আলোচনা চলতেছে ভাই। বাংলাদেশের একজন জনপ্রিয় বক্তা আব্বাসী সাহেব তিনি বয়ান করতেছিলেন। তিনার বয়ানের মধ্যে একজন মুয়াজ্জিন তিনি আজান দিলেন। আসলে ভাই, অন্য একজন রিসার্চকৃত আলেম হয়ে আপনি এই কথা কিভাবে বলতে পারলেন যে ওই মুরব্বী আজানটাকে 10 মিনিট পরে দিতে পারলো না? এখানে এত বড় একটা জনসভা হইতেছে, একটা মাহফিল হইতেছে, তিনি আজানটা পড়ে দিতেন কেন ভাই? আপনি আজান যখন হয়ে গেছে, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করতেছে, নামাজের দিকে আহ্বান করতেছে, ডাকতেছে, এটা কিন্তু আপনার বয়ান থেকে ভাই বড়। এটাকে আপনাকে বুঝতে হবে। আপনি অনেক গবেষক, কিন্তু আপনি আল্লাহর দিকে মানুষকে ডাকতেছে, নামাজের দিকে ডাকতেছে, এটা তো আপনার বয়ান থেকেও অনেক আগে। এটার আপনি কেন বিভ্রান্তিমূলক কথা বললেন? মানুষদেরকে বিভ্রান্তমূলক কথা শোনাইলেন যে এখন সে আজান না দিয়ে 10 মিনিট পরে দিত। কেন ভাই 10 মিনিট পরে দিবে কেন? এখন যখন আজান হইতেছে আপনার আলোচনা অফ রাখবেন, আজান শেষ হবে, এরপর আপনার আলোচনা শুরু করবেন। এটাই তো সময়ের দাবি, এটাই তো মুসলমানের হৃদয়ের চাওয়া। ভাই, এরকম কোনো কথাবার্তা আলেম হইয়া আপনারা যেন না বলেন। এটাই আমরা দাবি করি যে আপনি এরকম কথা বলেন যার কারণে মানুষ হেদায়েত প্রাপ্ত হয়। এরকম কোনো কথা বলবেন না যেই কথার কারণে, যেই বয়ান বক্তৃতার কারণে মানুষ আপনাকে প্রশ্নবিদ্ধ করবে, আপনার প্রতি অনীহা সৃষ্টি হবে, বাংলার মুসলমান আপনাকে বয়কট করবে। এত সুন্দর একটা আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব, তিনি প্রত্যেকটা ইসলামিক দলের সাথে গিয়ে অনেক কষ্ট ক্লাস করে ঐক্যের জন্য ডাক দিয়েছেন, ঐক্যবদ্ধ হইতেছেন। যেখানে ইসলামকে বাংলার জমিনে ক্ষমতায় আনার জন্য, ইসলাম কায়েম হওয়ার জন্য চেষ্টা করতেছেন, সেখানে আপনি বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে আপনি সেই ঐক্যকে বানচাল করার জন্য আপনি বয়ান করে দিলেন, আপনি বড় বড় উঁচা গলায় বক্তৃতা দিলেন। না ভাই না, আপনাদের ঠিক হয় নাই। আপনাকে জানতে হবে, বুঝতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদের নিয়ে কি করেছেন। তিনি সমগ্র মুসলিমদেরকে তিনি ঐক্য করার জন্য বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, তোমরা আলাদা আলাদা হয়ো না। তাই ভাই, সমস্ত আলেম ওলামা, প্রবীণ আলেম ওলামা, আপনার থেকে আপনার উস্তাদ তুল্য এরকম অনেক আলেম ওলামারা আছে, তারা যেহেতু ঐক্য করতে চায়, আপনি ঐক্যটা মেনে নেন। আপনি এই বিষয়ে আপনি যদি ঐক্য করতে মন না চায়, তাই আপনি একা একা থাকেন, একগুঁড়ে হয়ে থাকেন, কিন্তু আপনি এই ঐক্যের বিষয়ে আপনি বিভ্রান্তিমূলক কথা বলবেন না। ঐক্য যাতে না হয় এই সম্বন্ধে আপনি ঐক্যের বিরুদ্ধে কোনো কথা বলবেন না। এটাই কিন্তু বাংলার মুসলমান চায়, এটা মুসলমানদের প্রাণের দাবি। সমস্ত ইসলামী দলগুলো ঐক্য হয়ে বাংলার জমিনে সুশাসন, শান্তি, ফয়সালা কায়েম হোক, বাংলার জমিনে একটা শান্তির রাষ্ট্র কায়েম হোক, বাংলার জমিনে কোরআনী শাসন কায়েম হোক, বাংলার জমিন থেকে চুরি, ডাকাতি, রাহাজানি, টেন্ডারবাজি, খুন, ধর্ষণ এগুলি চলে যাও। বাংলার জমিন থেকে চাঁদাবাজি চিরতরে বন্ধ হয়ে যাও। বাংলার জমিনে বাংলার মানুষ যাতে ন্যায্য অধিকার পায়, তাদের হকগুলি আদায় করতে পারে, তারা নীরবে তারা সুন্দরভাবে আরামের সাথে জীবন যাপন করতে পারে, এই জন্য সমগ্র ইসলামিক দলগুলো ঐক্য হইতে চাইতেছে। আপনি ঐক্য হন, কিন্তু আপনার ঐক্যর জন্য আপনার পরিপন্থী কথা বলিয়েন না। ঐক্য যাতে না হয় এই জন্য ঐক্যের বিরুদ্ধাচরণ আপনি করিয়েন না। এটাই কিন্তু মুসলমান চায়। তাই আপনি আজান সম্পর্কে যে মন্তব্যটা করেছেন এটা আপনার মনেও ঠিক হয় নাই, এটা আপনার ইজতিহাদি খতা হয়েছে। তাই বাংলার মুসলিম প্রত্যেকটা মুসলমানের অন্তরের মধ্যে ব্যথা লেগেছে, প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে কষ্ট লেগেছে। সে একজন এরকম ইসলামিক বক্তা হয়ে, এরকম রিসার্চওয়ালা একজন আলেম হয়ে, একজন পীর সাহেব হয়ে কিভাবে সে আজান দেনওয়ালাকে বলতে পারলো যে আজান কেন পরে দিল না? এখন আলোচনা চলতেছে ভাই। আজান হলো আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা, ডাকা। এটা আপনার কোরআনী মাহফিল থেকে অনেক ঊর্ধ্বের কথা, অনেক
অনেক আগানো কথা। এই জন্য ভাই আপনি যে কথাটি বলেছেন এটা আপনি মুসলমানের সামনে এসে জনসম্মুখে এসে আপনি অবশ্যই এটা আপনি সরি বলবেন এবং আপনি আপনার এই কথাকে উড্ড করে নেবেন। এটা বাংলার মুসলমানের প্রাণের দাবি।